তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। আসুন বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানার আগো। আচ্ছা, বেনামে নামকে গোপন করে একজন ব্যক্তি 500 খান টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মাহবুদ মাওলা গো, কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলাকে আল্লাহ তুমি প্রকাশ করে লজ্জিত করিও না। আল্লাহ গোপনে গোপনে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার ভাই জানের আগো, আজ নবীর ঘর মাদ্রাসার জন্য আপনাদেরকে বলেছি গো, একজন মহিলা একজন মা আমার দিয়েছে 200 খান টাকা। আল্লাহ মা জননী 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবা যে আমার সোনা মানিকেরা, শানু হকশেদ মোল্লা, বাবার নাম হকশেদ মোল্লা, উনি দিয়েছেন 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শানু নামে 2000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ মাবুদ গো, শানুর 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। 3 জন ব্যক্তি হয়ে গেল বাবা, আর মাত্র 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাবা যে আমার ভাই জানেন আগো, একজন মা আমার স্বামীর রুহে মাগফিরাতের জন্য 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তার স্বামী দুনিয়ায় থাকাকালীন আল্লাহ হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তার কবর খায় আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন, সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে দান করলি ফুরিয়ে যাবে, দান করলি ফুরিয়ে যাবে। বাবা রে শোনা, আজ তাইজুল ইসলাম এখানে বায়ান করছে মুন্সিপাড়াতে বাড়ি। এক্ষুনি যদি আমি মাইরা মইরা যাই, এই মুহূর্তে যদি আমি মইরা যাই বাবারা, সঙ্গে সঙ্গে আমার হুজুর আব্দুল কুদ্দুস সাহেব, আমার বাপের একটা ভালো ফ্রেন্ড, বাপের একটা বন্ধু, হুজুর যখন মুন্সিপাড়াতে আমার মাকে ফোন দিয়া বলবে, বোন গো তোমার ছেলে তাইজুল ইসলাম স্টেজে বক্তব্য রাখতে রাখতে স্ট্রোক হয়ে মারা গেছে। এ যুবকেরা, তোমার জন্য একই কথা আমার জন্য আমাকে দিয়ে কথাটা একটু বুঝাচ্ছি রে বাবা, একটু দিলখানা নরম করে দাও, মনটা একটু লাগায়া দাও। মুন্সিপাড়াতে যখন খবরখানা পৌঁছাবে আমার মা জননী মোবাইলটা টান মেরে ছেড়ে ফেলে দিয়ে মা আমার জমিনে আসলাবে, হাই রে বেটা, বেটা রে, আর আমাকে রাত্রি 2টা 3টাতে এসে কে মা বলে ডাকবে? ওরে বেটা, ও বেটা, আর তোমাকে মা বলে ডাকার কেউ থাকলো না। এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার যারা বাবাজি ভবযুক্ত মানুষ এবং আমার হুজুর সহ আমার জন্য একটা লাশ নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করবে রে ভাই। এই গাড়ি খানা যখন কুপতলা থেকে মুন্সিপাড়াতে নামবে, মসজিদতলা থেকে 2 রাস্তায় 2 দিকে মানুষ সারিবদ্ধ ভাবে দাঁড়ায়া যাবে। দেশের মানুষেরা বলবে আমাদের দেশের গৌরব ছিল গো, পশ্চিম বাংলাতে সব জায়গাতেই জলসা করে বেড়ায়, তো আজ দেশের ছেলেটা
চলে গেল। সবাই আমার জন্য চোখের পানি ছেড়ে দিবে। আমার লাশখানা যখন বাড়িতে পৌঁছাবে, তোমার লাশখানা যখন বাড়িতে পৌঁছাবে, বাইরে তোমার মাকে কেউ বুঝাতে পারবে না, আমার মাকে কেউ বুঝাতে পারবে না, তোমার বাবাকে কেউ বুঝাতে পারবে না, আমার বাবাকে কেউ বুঝাতে পারবে না, আমার বিবি কেউ বুঝাতে পারবে না। আমাকে যখন পর্দার ভিতরে গোসল দিবে গো, আমার ছোট বেটাটা ডাক দিয়া বলবে, মা মা গো, আমার আব্বাকে ওই পর্দার ভিতরে কিসের গোসল করাই গো মা। আমার বিবি বুকে টাইনা টাইনা বলবে, বেটা রে, ওরে বেটা, তোর আব্বা জানার জীবনে কোনোদিন বাইরে গোসল করবে না। এরপরে বাবা কাফুন আমার মা পরবে না, আমার বাবা পরবে না, আমার সন্তান পরবে না, আমার বিবি পরবে না। আমার হুজুরেরা যাওয়ার পরে আমাকে গোসলের পরে কাফন পরাবে, আমাকে খাটলাতে উঠাবে, আমার কবরে আমাকে নামাবে। এত যারা কান্না করছিল রে যুবক, আমার মা জননীর গলার স্বর ভেঙে যাবে, বিবির গলার স্বর ভেঙে যাবে, সন্তানের গলার স্বর ভেঙে যাবে। এরপরও আমার কবরে কেউ যাবে না, আমার হুজুরের কবরে কেউ যাবে না। ওরে যুবক ভাই, কবরে যদি কিছু নিয়ে যেতে হয়, আসুন এই মাদ্রাসায় কিছু দান করে যান। এটাই আপনার সঙ্গী হবে, এটাই আপনার কবর আলোকিত করবে। মুসলমান যাদের জন্য দুনিয়া করছো রে ভাই, স্বার্থে আঘাত লাগলে বিবি আলাদা হয়ে যায়, মা বাবা সংসার থেকে আলাদা করে দেয়। আর আপনার বিবির স্বার্থে যদি আঘাত লাগে, লালবাগের লাল ঘর আপনাকে দেখায়া দিবে রে যুবক ভাইয়েরা। আসুন কোন আল্লাহর বান্দা আছেন গো, একটু মেহেরবানি করে এই আল্লাহর রাস্তায় নাবির ঘর মাদ্রাসায় দান করে যাবেন। সুবহানাল্লাহ। আর একজন 300 টাকা দিয়েছে, আল্লাহ তার 300 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আসুন বাবা, যেমন আসাদুল ভাই আমার দিয়েছে 1000 টাকা, আল্লাহ গো ওই আসাদুল ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করো। আসুন না ভাই, একটু ঝটঝট করে নাবির ঘর মাদ্রাসার জন্য, বেশি নাই 2 বস্তা সিমেন্ট, 3 বস্তা সিমেন্ট বা 5 বস্তা সিমেন্ট একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য একটু দোয়া করবো বাবা রে। শোনা, এটাই হয়তো আমার শেষ প্রোগ্রাম হতে পারে, কারণ কার কখন মৌত আছে কেউ জানে না বাবা। আপনি এখানে এসেছেন, এখান থেকে যে বাড়িতে ফিরতে পারবেন এটার কোনো গ্যারেন্টি নাই। আসুন কোন আল্লাহর বান্দা আছেন, একটু মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য দান করে যাবেন। সুবহানাল্লাহ। নামটা কি জানো? রুবেল ভাই আমার একবার 20 বস্তা দিয়েছিল, আরো দিয়েছে 10 বস্তা। এর একটা জোড়া হওয়ার মতন কেউ নাই গো। 30 বস্তা সিমেন্ট রুবেল ভাই একাই দিয়েছে। এই বুড়াকুলির জমিনে রুবেল ভাইয়ের মতন একটা আল্লাহর বান্দা হবে না? একটা আল্লাহর বান্দা এখানে নাই? ইনশাআল্লাহ রুবেল যদি পারে আমিও পারি। কোন আল্লাহর বান্দা নাই গো? ও বাবাজিরা, আমার ভাই জানেরা, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই, কত ডাক্তারখানায়। ডাক্তারে একটু দুনিয়াতে বাঁচার জন্য ডাক্তারে যা বলে তাই মানতে রাজি আপনি। একটু এদিক ওদিক হওয়ার আপনার চলবে না। ডাক্তার যেটা বলবে সেটাই আপনাকে করতে হবে। আপনার উদ্দেশ্য কি? আমি দুনিয়াতে বেঁচে থাকবো। আর আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, আপনাকে মৌতের স্বাদ চাখতেই হবে, আপনি যেখানেই থাকুন না কেন। হবে না বাবাজি? কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে, আপনারা তো অনেক দানশীল গো ভাই। আমি এর আগে অনেক কয়েক বছর থেকে আপনাদের এখানে আসছি, আমি প্রত্যেক বছর আপনাদের এখানে আসি। আমি জানি যে আপনারা বড় দানশীল, আমার মা খালারা দানশীল, মায়েরাও অনেক দান করে থাকেন। মা বোনেদেরকে বলবো, মাগো একটু পর্দার আড়াল হয়ে এসে যে যা পারবেন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। শোনে না শোনে না আমার মা খালারা, ও গো কান দে আর মুর্দা একটি কি রূপে জান কাঁদে কে দে মুর্দা বেকতে চলিল, আর কে দে মুর্দা
একটি বলিল, যারা চারজন এলো এ জান গো আমারে, তাহারা আর জন যাবে বুঝি সঙ্গেতে, অবশেষে তারা চারজন বাবা গেল না আর কবরে না মাহিমা মাত্র দুইজন, তারা দুইজন যখন বাবা কিনারায় উঠিল আর সারি সারি বাঁশের আতা বিছাইল, তাহা দেখিয়া মুর্দা ব্যাকেতে কাঁদে হায় রে হায়। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সুবহানাল্লাহ, একজন নওজোয়ান ছোট্ট যুবক ছেলে 50 টাকা দিয়েছে। আল্লাহ তার 50 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। অনেকেই ভাইয়েরা ভাবছেন যে যতই বলুক না কেন দিব না। ভাই শোনা, দান করলে অনেক বালা মুসিবত দূর হয়ে যায়। আমার নবীজির হাদিস, সুবহানাল্লাহ, একজন মা আমার 100 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ সেই আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। বাবাজি আমার ভাই জানেরা গো, একটু যদি আল্লাহর রাস্তায় দিব মনে করেন, একটু ঝটঝট করে আসুন না বাবা। কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। এক বস্তা সিমেন্ট দিলে কি আপনার ফুরিয়ে যাবে? একটা বস্তা সিমেন্ট দিলে কি আপনি না খেয়ে মরে যাবেন? 2 বছর না 1 বছর মোটামুটি করোনা ভাইরাস এসেছিল, আপনাকে কোনো ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে যেতে দেয় নাই। আপনি কি না খেয়ে মরে গেছেন? বরঞ্চ না, ও রুজির মালিক হলো আল্লাহ। রুজির মালিক যদি আপনি স্বীকার করেন। একজন মা আমার জননী 200 খান টাকা দিয়েছে। আল্লাহ মা জননীর 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে না। বাবা রে, কার জনম দক্ষিণী মা কবরে শুয়ে আছে গো, কার আব্বাজান কবরে শুয়ে আছে। ওই খেরবোনার জঙ্গলে বাঁশঝাড়ের তলে আপনার মাকে রেখে এসেছেন। ওই কবর থেকে মা ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে আমার বেটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা। বিলকাদির ইয়ানুস শেখ অ্যাক্সিডেন্ট করে ইন্তিকাল করেছেন। আচ্ছা, ওনার জন্য 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সে যে হালাতে কবরে আছে আমি জানি না, আল্লাহ গো, তার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাদুয়ারা মা জননী আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাদুয়ারা নামে দেখো মা জান আমার, এ পর্দার আড়াল হইতে 5 ব্যাগ সিমেন্ট দিল দেখো মাদ্রাসা বানাতে। ইও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আমার মা জননীর 5 ব্যাগ সিমেন্ট নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। বাবাজি আমার সোনা মানিকেরা, বানু বেওয়া দিয়েছে মা আমার, স্বামী হারা মা। ওই মা জননী আমার 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার 2 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানে রাখো। আর একজন ব্যক্তি নওজোয়ান যুবক তরুণ ছেলে 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ গো, যেই পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে 500 টাকা দিয়েছে, আল্লাহ সেই পা দুখানাকে তুমি জীবনে অচলক্ষম করে দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে রাখো, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। বাপ কত টাকা ফুরিয়ে যায়। ফিরোজা দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, 39 ব্যাগ হয়ে গেল।
39 ব্যাগ সিমিট হলো বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে রাখো এই আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য 39 ব্যাগ সিমিট হলো, আর এক ব্যাগ হলে 40 ব্যাগ হবে। আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবাজি। 40 নম্বর যে ব্যাগটা আল্লাহ কাকে কবুল করেছে আমি জানি না। ইনশাআল্লাহ বাবাজি আল্লাহ যাকে কবুল করবে সেই দিতে পারবে, নচেত পারবে না। আজকার আব্বা যান কবরে শুয়ে আছে, সেই মা কবর থেকে হাউ মাউ করে কান্দে আর বলে, বেটা রে আমি তোর মা 2 বছর তোকে বুকের দুগ্ধ খাওয়ালছি, 9 মাস 9.5 মাস তোকে আমি পেটে ধারণ করেছি, আয়না বিবি দিয়েছে 2 বস্তা, সুবহানাল্লাহ 41 বস্তা হয়ে গেল ইনশাআল্লাহ। তো বাবাজি আর মাত্র 9 ব্যাগ হলে গের হাফ সেঞ্চুরি হবে। এমন কোন আল্লাহর বান্দা হবে না গো। আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে দান করেছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে বাবাজি আমার সোনা মানিকেরা, হবে না রে বাবা। মাত্র 2,000 করে টাকা আপনাদের পার্শ্ববর্তী জায়গা গোধনপাড়া মাদ্রাসাতে ডাক দিয়েছিলাম 50,000-এর বাপ, তারপরে ডাক দিয়েছি 30,000-এর। আপনাদের কাছে তো সর্বনিম্ন মাত্র 2টা করে 1000 টাকা চেয়েছি। এই মাদ্রাসাটা বহুত পুরাতন মাদ্রাসা, এই মাদ্রাসাটাই বাবাজি হাফিজ তৈরি হয়। আজকে একজন হয়তো, একজন মনে হয় একজন আছে, একজন হাফিজ ফারেগ হবে, একজন মাথায় পাগড়ি পরানো হবে। নবীর সুন্নাত সেই কোন মায়ের কলেজার টুকরা যার সিনাতে 6,666টা আয়াত। তারপরেও যদি আপনি বলেন যে আপনি ঠিক, এটার জন্য আমার আল্লাহকে দেখতে বলবো। কোন মায়ের সন্তান বাবা, কোন মায়ের কলেজার টুকরা, কোন মা যে তাকে পেটে ধরেছিল। একটা কোরআনের আয়াত মুখস্থ করতে কতবার যে ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে পড়তে হয় একটা হাফিজকে, আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া এটা কেউ বলতে পারবে না। সম্মানিত আমার বাবাজি ভাই, তাই সেই আপনাদের মাদ্রাসা ঐতিহ্য, আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত, সেই মাদ্রাসার জন্য আপনাদেরকে বেশি বলিনি, মাত্র 2টা করে 1000 টাকা বলেছি। এমন কিছু বিষয় না বাবা গো। আমার মা খালারা আসুন না, একটু মেহেরবানি করে একটু যে যা পারবেন আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসার জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে কত টাকা ভাই, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন গো বাবা। আজ নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 2টা 1000 টাকা চাইছি। ও সোনা মানিকের আমার ভাই জানেরা, ও